السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقترب للناس حسابهم وهم في غفلة معرضون. وقال الله تبارك وتعالى: ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: يأتي على الناس زمان الصابر فيهم على دينه كالقابض على الجمر، أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত উপস্থিতি, আজকের এই বাৎসরিক ইসলামী সম্মেলন আল ইয়ামামা কোম্পানির আয়োজিত, আজকে এখানে উপস্থিত আছেন আমার পিতার সমতুল্য শায়েখগণ। আমাদের মাত্র জীবন শুরু, এখানে যারা বসে আছেন ওনাদের হচ্ছে আমাদের পিতা থেকেও বড়, আলেমে দ্বীনে সব কিছুতে ওনারা হচ্ছে বড়। ছেলের মতো আমাদেরকেও সুযোগ করে দিয়েছেন। উপস্থিত আছেন মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে ইজম, বেরাদারানি ইসলাম, সকলকে আবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনার শুরুতে সর্বপ্রথম সে মহান মুনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যে মহান মুনিব অত্যন্ত দয়া করে, মায়া করে, আদর করে, যত্ন করে এত বড় কোম্পানি, হাজার হাজার মানুষ এখানে কাজ করে কি করে না? করে। সেখান থেকে বাছাই করে কিছু সংখ্যক মানুষকে, আমাদের মতো কিছু সংখ্যক মানুষকে দ্বীনের সাথে কাউকে বলার, কাউকে শোনার যে মহান রব্বে কারিম সুযোগ করে দিয়েছেন, সেই মহান মুনিবের দরবারে আমরা সকলেই জোরে একবার শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা ভাগ্যবান, কারণ দ্বীনের সাথে সকলে আল্লাহ বাছাই করে করে দ্বীনী মানুষদেরকে কবুল করেন। না হলে আমরা অন্য কাজও তো করতে পারতাম, বা খারাপ জায়গাও তো যাইতে পারতাম, সাগর পারেও তো যাওয়া হতো, কিন্তু আল্লাহ আমাদেরকে বাছাই করে এখানে নিয়ে আসছেন। আমরা খুশি না বেজার? আবারও জোরে বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাতু সালাম এবং আত্মার মাগফিরাত কামনা করছি, যারা ইসলামের জন্য, কোরআনের জন্য, আমাদের দ্বীনের জন্য জীবনকে বিলিয়ে দিয়েছেন। বিশেষ করে আমাদের দেশেও এখন ইসলামের জন্য অনেকেই জীবন বিলিয়ে দিয়েছেন। সকলের জন্য আমরা দোয়া করি, যারা শহীদ হয়েছেন, যারা দ্বীনি কাজ করতে গিয়ে জুলুমের শিকার হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসাবে এবং তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দেয়। সকলে জোরে বলেন না আমিন। সময় খুবই অল্প, আমরা আমার শুরুতে একটা আয়াত তেলাওয়াত করেছি
সূরাতুল আম্বিয়া 17 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে বলেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। মানুষের হিসাবের সময় খুব নিকটবর্তী হয়ে গেছে। ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন, অথচ তারা উদাসীন অবস্থায় মুখ ফিরিয়ে আছে। কিয়ামতের দিন সামনে আসতেছে কিনা? আসতেছে। আমাদের হিসাবের সময় আসতেছে কিনা? যত সামনে আসতেছে আমরা তত গাফেল হয়ে যাচ্ছি, তত বেশি ইসলাম থেকে দূরে সরে যাচ্ছি। আজকে এমন একটা বিষয় আপনাদের সম্মুখে আলোচনা করব, এটা অনেক সময়ের ব্যাপার। তারপরে যতটুকু সময় আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাকে সুযোগ করে দিয়েছেন ততটুকুর মধ্যেই বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। যে কিয়ামত হবে, কখন হবে? কিয়ামতের আগে কিছু নমুনা শুরু হয়। বর্তমানে ভূমিকম্প বাড়ছে না কমছে? বাড়ছে। খুব বেশি বেশি ভূমিকম্প হয়। মহামারী, ছোঁয়াছুঁয়ি রোগ, করোনার মতো এরকম ছোঁয়াছুঁয়ি রোগ বাড়ছে না কমছে? কমছে। তারপর মানুষের চেহারা বিকৃতি বাড়ছে। চেহারা বিকৃতি কেমনে? সুস্থ অবস্থায় আমার ডায়াবেটিস নাই, চেহারা সুন্দর, মোটা তাজা মানুষ, কিন্তু ডায়াবেটিস হওয়ার পরে আমার চেহারা বিকৃত হয়ে গেছে। মোটা তাজা মানুষটা চিকন হয়ে যায়, হয় কি না? হয়। চেহারা বিকৃত হয়ে যাচ্ছে। এবং একটার পরে একটা আযাব, মানুষের রোগ। 50 পার হলে তো সবাই রোগী। তো রোগ বাড়ছে না কমছে? বাড়ছে। একটার পর একটা আযাব শুরু হবে কিয়ামতের আগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ছোট ছোট কিছু আলামত আমাদেরকে বলে গিয়েছেন। এই আযাবগুলো শুরু হওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে বলেন, ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون। ভূমি ও সমুদ্রের মধ্যে বিশৃঙ্খলা দেখা দিয়েছে, ফাসাদ বেড়ে গেছে। ظهر الفساد في البر والبحر, ভূমি এবং সমুদ্র, জমিন, সমুদ্র সবকিছুর মধ্যে কি ফাসাদ বেড়ে গেছে, বিশৃঙ্খলা দেখা দিয়েছে। বেশি বেশি মানুষ ভয় পায়, ঘূর্ণিঝড় আসে কিনা? তারপর সমুদ্র উত্তাল হয়ে যায়, দুর্ভিক্ষ শুরু হয়, প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়, রোগ বালাই জমিনে বেশি বেশি বেড়ে গেছে। বিমা কাসাবাত আইদিন নাস লিউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। এই যে বিভিন্ন মুসিবতগুলো আসতেছে, এই মুসিবতগুলো এমনি এমনি আসে না, এগুলো আমাদের হাতের কামাই। কারণ জমিনে আল্লাহর নাফরমানি বাড়ছে না কমছে? বাড়ছে। আল্লাহর এই জমিনে যখন ফাসাদ বেশি বেশি বেড়ে যাচ্ছে, তখন এই আযাবগুলো কি যে শুরু হচ্ছে, এগুলো আমাদের হাতের কামাই। করোনার মতো বিশাল একটা রোগ গেল, এটা তো এমনি এমনি আসে নাই। 1400 বছর আগে উল কায়নাতের সরদার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসেই 15টা আলামত বলে গেছেন। ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون। ভূমি এবং সমুদ্রে যখন বিশৃঙ্খলা সৃষ্টি হবে, এগুলা আমাদের হাতের কামাই। আল্লাহ এগুলোর কারণে আমাদেরকে কিছু কি আযাব দিবেন, যেন আমরা এগুলা থেকে আবার ফিরে আসি, আবার আল্লাহর দিকে ফিরে যাই। যারা তাকওয়াবান তারা ভূমিকম্প হলেই বুঝবে যে আযাব বেশি হয়ে যাচ্ছে, আমার দ্বারা মনে হয় কোনো আল্লাহ নারাজ হয়ে গেছে। যখন এই ফাসাদগুলা বাড়বে, তখনই এই আল্লাহর বাতাস, সমুদ্র সবকিছু কি আল্লাহর কথা মতে আযাব বেড়ে যাবে।
কিয়ামতের আগে যে ব্যক্তি সকালে মুমিন, বিকালে ওই ব্যক্তি আবার কাফের হয়ে যাবে। সকালে মুমিন, বিকালে আবার কাফের হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেন যে মসজিদে মুসল্লিও থাকবে, ইমামও থাকবে, খতিব সবাই থাকবে, কিন্তু একজন মানুষেরও ঈমান থাকবে না। এটা কখন হবে? যখন কিয়ামত অতি সন্নিকটে চলে আসবে। দেখবেন যে আজকে আমাদের সমাজে সুদ বাড়ছে না কমছে? তো সুদ যারা খায় তাদের ঈমান থাকে? দেখা যায় মসজিদের ইমাম সাহেবও সুদ খায়, মুসল্লিও সুদ খায়, তারপর আরো যারা আছে সকলেই সুদ খায়, আবার নামাজও পড়ে, আজানও দেয়, একামতও দেয়, কিন্তু তাদের একজনের ঈমান থাকবে না। আজকে এমন একটা বিষয় বলবো, عن علي بن أبي طالب رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم কিয়ামতের আগে কিছু ছোট ছোট আলামত এই সমাজে দেখা দিবে। এই আলামতগুলো আমার মধ্যেও থাকতে পারে, আপনাদের মধ্যেও থাকতে পারে। আজকে মিলাবেন, যদি আলামতগুলো থাকে আজকে থেকে দূর করার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم, পয়েন্ট আকারে বলবো, মনে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এবং সমাজে এগুলো বিদ্যমান, প্রায় সবগুলাই প্রকাশ হয়ে গেছে। এক নাম্বার, ইযা তুখিদাল ফাইউ দুওয়ালান। এক নাম্বার কিয়ামতের আলামত ছোট, একটা হলো আলামতে কুবরা, একটা আলামতে সুগরা। আলামতে কুবরা গুলো আরো পরে, এখন সুগরা গুলা যতগুলা ছোট ছোট আলামত সবগুলাই প্রকাশ পেয়ে গেছে। এক নাম্বার কি, ইযা তুখিদাল ফাইউ দুওয়ালান, রাষ্ট্রীয় সম্পদ কয়েকজনের মধ্যে ঘুরবে। অর্থাৎ যারা শাসক হবে, যারা রাষ্ট্রীয় দায়িত্বে থাকবে, তারা রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মনে করবে। বর্তমানে তাই কি হচ্ছে কিনা? আল ফাই, ইযা তুখিদাল ফাই, ফাই শব্দটা হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ। এই রাষ্ট্রীয় সম্পদ থেকে গরিবদেরকে দেওয়া হতো, এতিমদেরকে দেওয়া হতো, মসজিদে দেওয়া হতো, মাদ্রাসায় দেওয়া হবে। কিন্তু কিয়ামতের আগে রাষ্ট্রীয় সম্পদগুলা যাদের দায়িত্বে থাকবে তারা কি প্রত্যেকটা নিজেরাই নিজেদের বাপদাদা সম্পত্তি মনে করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, কাইলা ইয়াকুলা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, যেন সম্পদে তোমাদের ধনীদের মাঝে শুধু না থাকে, এই সম্পদের তারল্য যেন সকলের মাঝে ছড়িয়ে যায়। এই জন্য আল্লাহ আমাদের জন্য রাষ্ট্রীয় কোষাগারের মতো একটা ব্যবস্থা করেছেন, যেখানে সৌদি আরবও আছে। বিভিন্ন কার্য, অসহায়, গরিব, এতিম, মিসকিন সকলের জন্য কল্যাণের জন্য এগুলো কি ব্যয় করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই চাইতেন না যে কেউ থাকবে 5 তলায়, কেউ থাকবে গাছতলায়। আল্লাহ রাব্বুল আলামিন কখনোই পছন্দ করেন না কেউ থাকবে 10 তলায় আবার কেউ থাকবে গাছতলায়। সম্পদের তারল্য যেন সকলের মাঝে ছড়িয়ে পড়ে, এই জন্য এই রাষ্ট্রীয় কোষাগার। কিন্তু দেশে যারা রাষ্ট্রের দায়িত্বে থাকে, মন্ত্রী, মিনিস্টার, দেখা যায় যে একটা রোডের জন্য বরাদ্দ হয় 75 লক্ষ টাকা। সেই সংসদ থেকে গ্রামে আসতে আসতে এই 75 লক্ষ টাকা হয়ে যায় কত? 5 লক্ষ টাকা। হয় কি হয় না? তাহলে এই সম্পদগুলা তারা নিজেদের সম্পদ মনে করবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন যারা এই সম্পদকে নিজের সম্পদ মনে করবে, যখন এই রাষ্ট্রীয় সম্পদগুলোকে নিজের সম্পদ মনে করে ভক্ষণ করবে, তখন মনে করবে কিয়ামত অতি সন্নিকটে। এই আলামতটা কি প্রকাশ পেয়েছে? পেয়েছে।
আল্লাহ আমাদেরকে রাষ্ট্রীয় টাকা যারা লুট করে, প্রকল্প লুট করে, কমিশন খায়, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, চাকরি দিতে গেলে সেখানেও আছে কিনা নাই, সেখানেও খায়। সব জায়গায় টেন্ডারবাজি চলে। অর্থাৎ রাষ্ট্রের যতগুলো দায়িত্বে যারা আছে সবাই এগুলা নিজেরা বক্ষণ করতেছে। এই আলামত যখন দেখা দিবে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, তখন এই কিয়ামত অতি সন্নিকটে। এই আলামত যদি থাকে, আল্লাহ আমাদেরকে এটা থেকে দূরে থাকার তৌফিক দিক। সকলে বলেন না আমিন। দ্বিতীয় নম্বর আলামত, ওয়াল আমানাতু মাগনামান, আমানতকে লুটের মাল মনে করা হবে। একজনকে একটা দায়িত্ব দিছেন, চেয়ারম্যান সাহেব, তাকে বিশ্বাস করি সবাই চেয়ারম্যান বানাইলেন, তাকে বিশ্বাস করে চেয়ারম্যান বানাইলেন, মেম্বার বানাইলেন, এমপি বানাইলেন, আমানত। যখন সে চেয়ারটা পাবে তখন সে মনে মনে করবে যে এই তো এখন লুটের সুযোগ। আমানতকে কি লুটের মাল মনে করবে। চাকরি, দায়িত্ব, ক্ষমতা, একজন শিক্ষক, তাকে শিক্ষকতার দায়িত্ব দেওয়া হলো। সে যদি তার ছাত্রদেরকে ভালোভাবে অধ্যয়ন না করান, তাহলে তিনিও আমানতের খেয়ানত করছেন। আপনাকে একটা কোম্পানির দায়িত্ব দেওয়া হলো বিশ্বাস করে, আপনি সুযোগের সদ্ব্যবহার করলেন, আমানতের খেয়ানত। আপনার ডিউটি 8 ঘন্টা, সেখানে কিদা কিদা করলেন, অর্ধেক করলেন, অর্ধেক ফাঁকিবাজি করলেন, এটাও আমানতের খেয়ানত। বর্তমান আমানতের খেয়ানত বাড়ছে না কমছে? এই চোখ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমানত দিয়েছেন। এই মুখ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমানত দিয়েছেন। এই কান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমানত দিয়েছেন। হাত, পুরো শরীরটাই যিনি আমাদের জন্য আমানত দিয়েছেন তিনি কে? আল্লাহ। আজকে চোখের আমানতকে আমরা রক্ষা করি, এই চোখ দিয়ে আমরা খারাপ দেখি, এই চোখ দিয়ে আমরা কি করি? খারাপ কিছু দেখি। এই কান দিয়ে আমরা সগল করি, শুনি, গান শুনি, তাহলে কানের আমানত রক্ষা। দুনিয়াবি আমানত তো রক্ষা করি না। আল্লাহ যে চমৎকার একটা শরীর আমার প্রতি আমাকে আমানত দিয়েছেন, যে হাত, এই জবান দিয়ে কতটুকু কথা বলতে হবে। আজকে তো গালি ছাড়া কথাই বলে না, তাহলে কি জবানের আমানত রক্ষা হলো? হলো। হাত, কান, গলা, জিহ্বা, প্রত্যেকটার আমানত কাল কিয়ামতের আগে, কিয়ামত যখন সন্নিকট হয়ে যাবে, সবাই সবার দায়িত্ব, যত ধরনের আমানত আছে সবগুলা আমানত তারা খেয়ানত করবে। আজকে কি আমানত বেশি বেশি রক্ষা করে না খেয়ানত করে? জোরে বলেন। খেয়ানত করে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল আমানাতু মাগনামান, যখন দেখবে মানুষ আমানতের খেয়ানত করতেছে, তখন বুঝবে কিয়ামত অতি সন্নিকটে। আজকে থেকে যারা ডিউটি করেন, এটার মধ্যে ফাঁকিবাজি আর করবেন? আপনি যদি 8 ঘন্টা ডিউটি ভালোভাবে করেন, এই 8 ঘন্টা ডিউটি আপনি হক ভাবে করার কারণে আপনার রিজিকের মধ্যে যিনি বরকত দিবেন তিনি কে? আল্লাহ। প্রত্যেকটা দায়িত্ব, এই চোখের আজকে থেকে হেফাজত করবেন তো ইনশাআল্লাহ। এই হাতের প্রত্যেকটা অঙ্গ, আল্লাহ আমার এই চোখটা দিছে আমানত, এই চোখ যদি কোনো কারণে আল্লাহ বন্ধ করে ফেলে তখন কি উপায় হবে? এই চোখের শুকরিয়া আদায় যদি আমরা সারাদিন 24 ঘন্টা শুধু এই চোখের শুকরিয়া আদায় করি, তাহলে কি শুকরিয়া আদায় হবে? না। আল্লাহ যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন প্রত্যেকটার আমানত আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করার, এবং যত ধরনের আমানত আছে আল্লাহ যেন আমাদেরকে সেই আমানত রক্ষা করার তৌফিক দেয়। সকলে জোরে বলেন না আমিন। কয়টা বললাম কিয়ামতের আলামত? 2টা। 1 নাম্বার, ইযা তুখিদাল ফাইউদু আলা, রাষ্ট্রীয় সম্পদকে কি নিজের সম্পদ মনে করবে। মনে রাখবেন, ওয়াল আমানাতু মাগনামান, আমানতকে, ওয়াল আমানাতু মাগনামান, আমানতের খেয়ানত করবে। এবার আসেন 3 নম্বর, ওয়াজ যাকাতু মাগনামান,
যাকাতকে জরিমানা মনে করবে। যাকাতকে কি জরিমানা মনে করবে। আমরা দেশের কথাই বলি যে আমাদের দেশে যাকাত যদি সুষমভাবে বন্টন হতো তাহলে এই যে ধনীরা আরো ধনী হতো না, গরিবরা আরো গরিব হতো না, এত হাহাকার থাকতো না। এই যাকাত যারা প্রতিষ্ঠা করবে তারা তো রাষ্ট্রীয় দায়িত্বে যারা থাকেন তারা যদি সকলের যাকাতটাকে সুন্দরভাবে গ্রহণ করে সুষম বন্টন করতেন তাহলে এত বিশৃঙ্খলা, এত অভাব অনটন, এত হানাহানি আমাদের দেশে হতো না। কিন্তু কাল কিয়ামতের আগে যাকাতকে জরিমানা মনে করা হবে যে আমার টাকা আমি এটা যাকাত দিব কেন, মানুষকে দিব কেন? যাকাতকে কি করবে? জরিমানা মনে করবে। অথচ দেখা যায় যে 5 লক্ষ টাকা আপনি ব্যবসার মধ্যে আয় করলেন, যাকাত না দেওয়ার কারণে আপনার 5 লক্ষ টাকার মধ্যে কোনো বরকত যিনি দিবেন না তিনি কে? আল্লাহ। 5 লক্ষ টাকা আপনি ব্যবসা প্রতিষ্ঠান বা বিভিন্ন আপনার আয় হলো, সেখান থেকে আপনার ওয়াইফের অসুস্থতার জন্য গেলে 3 লাখ আছে না নাই? অ্যাক্সিডেন্টে গেল আরো, লুটপাটে গেল আরো, বিপদ আপদে গেছে মাসে আরো কত। কিরে আমি তো ইনকাম করি, বরকত হয় না কেন? কারণ আপনি ঠিকভাবে যাকাত আদায় করেন না। নামাজ যেরকম ফরজ, হজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, আল্লাহ রাব্বুল আলামিনের যাকাতও আমাদের জন্য ফরজ করে দিয়েছে। যাকাত বলতে কি বোঝায়? একটা লাল কাপড় আর একটা লাল লুঙ্গি, এটা কি যাকাত? যাকাত এমন ভাবে দিতে হবে, আজকে একজন যিনি স্বাবলম্বী না তাকে আমি দিলাম, পরের বছর যেন উনি যাকাত দিতে পারে এই ব্যবস্থা করে দেওয়াটাই হলো যাকাতের মূল বাসা। আপনি একটা লাল কাপড় দিলেন, 1 কেজি মুড়ি দিলেন, 1 কেজি চাউল দিলেন, দেশে দেয় কি না? দেয়। এটা যাকাতের পরিভাষা নয়। যাকাত এজন্য ইসলামী রাষ্ট্রের জন্য চেষ্টা করতে হবে। এর যাকাত ব্যবস্থা যদি রাষ্ট্রীয়ভাবে হয় তাহলে আমাদের যে কেউ থাকে 5 তলায় আর কেউ রাস্তার মধ্যে শুইবার কোনো ব্যবস্থা নাই। এই ব্যবস্থা, এই যে খারাপ যে অবস্থা, এটা থেকে দূর করবেন যিনি, তিনি কে? আল্লাহ। ওয়াজ-যাকাতু মাগরামান, যাকাতকে জরিমানা মনে করবে কিয়ামতের আগে। আল্লাহ আমাদের আজকে থেকে সকলেই হিসাব করে যাকাত দিবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাহলে কিয়ামতের আলামত কয়টা গেল? 3টা। আল্লাহ আমাদেরকে এই কিয়ামতের যে ভয়াবহতা সেখান থেকে আমাদের সকলকে হেফাজত করেন, সকলে বলেন না আমিন। এজন্য সর্ব অবস্থায় দান করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। তারা সেই সব লোক যাদেরকে আল্লাহ ভালোবাসেন, যারা সচ্ছল অসচ্ছল সর্ব অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে। বলেন না সুবহানাল্লাহ। আমার কাছে নাই তাও আমি আল্লাহর রাস্তায় দান করব। সচ্ছল অসচ্ছল 2 অবস্থায় যারা আল্লাহর রাস্তায় দান করে তাদেরকে ভালোবাসেন কে? আল্লাহ। তো এই জন্য আজকে থেকে যাকাত একদম হিসাব করে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। 4 নম্বর কিয়ামতের আলামত, বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের আগে 4 নম্বর, কয় নম্বর? ওয়াতুল্লিমা লিগাইরিদ্দিন, মানুষ দিন শিখবে, ইসলাম শিখবে, কোরআন শিখবে, আল্লাহর সন্তুষ্টির জন্য নয়। কিসের জন্য? দুনিয়ার জন্য। হাফেজ হবে, মানুষ আমাকে হাফেজ বলবে, এই জন্য আমি হাফেজ। কিয়ামতের আগে এগুলো হবে। আমাকে ভাইরাল করতে হবে। আমার যে দিন শিক্ষা, এটা আমার কি উদ্দেশ্য? কি হবে কিয়ামতের আগে? আল্লাহকে সন্তুষ্টি করার জন্য না, টাকা ইনকাম। একটা মাহফিলে যায়, চুক্তি করে 1 লক্ষ টাকা
60,000 70,000 নেয় কি নেয় না? নেয়। তার উদ্দেশ্যই দিন, দিনের জন্য না, দুনিয়ার জন্য। একজন ডাক্তার হবে মানুষের সেবা করার জন্য না, দুনিয়া কামানোর জন্য। যে ভিজিট কিভাবে 1200-1300 টাকা হয়, হয় কি হয় না? হয়। ওয়াতুল্লিমা লিগাইরিদ্দিন, মানুষ দিন শিখবে, কোরআন শিখবে, ইসলাম শিখবে অন্য উদ্দেশ্যে, দুনিয়ার উদ্দেশ্যে, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য নয়। আল্লাহ আমাদেরকেও ধরবেন যে হাফেজ আলেম, তুমি হাফেজ হয়েছিলা, কি করছিলা? যে আল্লাহ আমি তো হাফেজ হয়েছি আপনার সন্তুষ্টির জন্য, আলেম হয়েছি আপনার সন্তুষ্টির জন্য, মানুষকে ইসলামের দিন দেখাবো, মানুষকে কোরআনের কথা বলবো, এই জন্য আমি আলেম হয়েছি। কিন্তু আল্লাহ বলবেন যে না, মিথ্যা কথা। তুমি দিন শিখছো, হাফেজ হইছো, আলেম হইছো দুনিয়া লাভের জন্য, আমি দুনিয়া তোমাকে দিয়ে দিছি, ভাইরাল হতে চাও, লক্ষ লক্ষ মানুষ তোমাকে চিনবে, এই উদ্দেশ্য তোমার, আমি এটা তোমাকে দুনিয়াতেই দিয়ে দিছি। আমরা মনে করি না অত বড় আলেম মনে হয় জান্নাতে চলে যাবে। কে জান্নাতে যাবে, জাহান্নামে যাবে যিনি, কে জানেন? আল্লাহ জানেন। কে? আল্লাহ। যে মানুষের সামনে আমি কথা বলতেছি, মানুষ আমাকে বড় বলবে, আমার উদ্দেশ্য যদি তাই হয়, আমি হাফেজ তেলাওয়াত করতেছি, আমার কণ্ঠ কি সুন্দর, মানুষ আমাকে বাবা দিবে, আমার উদ্দেশ্য যদি তাই হয়, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে যে আমি তোমাকে দুনিয়াতে মানুষের বাবা দিয়ে দিস, মানুষ তোমাকে বাবা বলছে, তোমার হাজার হাজার সমর্থক সবাই তোমাকে বাবা দিছে, তুমি দুনিয়া পেয়ে গেছো, আজকে আখিরাতের ময়দানে কিছুই তোমার জন্য আর নাই। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু, আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলবে, এ হাফেজ, এ আলেম, এ হাজি গাজী, এই যারা বলবে যে তারা দুনিয়ার উদ্দেশ্যে ইলম শিখছে, তাদেরকে 40 হাত শিকল দিয়ে টেনে হিঁচড়ে জাহান্নামে ফেলে দাও। বলেন না নাউযুবিল্লাহ। ভালো কাজ, ইসলাম, কোরআন একজনকে খুশি করার জন্য শিখবো, তিনি কে? আল্লাহ। আল্লাহ আমাদের নিয়তকে আপনি ঠিক করে দেন, সকলে বলেন না আমিন। ওয়া তুআল্লিমা লিগাইরিদ্দিন, দিন শিখবে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য না, মানুষের বাহবা পাওয়ার জন্য। আজকে আমরা তো দেশে দেখি কত হাফেজ, কত আলেম, কিন্তু যে রুহানিয়ত এটা কয়জনের মধ্যে আছে? নাই। মাহফিলে গেলেও ভাইরাল, কতক্ষণ গান গায়, কতক্ষণ গজল গায়, কতক্ষণ নাচে না, কতক্ষণ আবার গরম হয়ে যায়, কতক্ষণ বিরুদ্ধে বলে, কতক্ষণ পক্ষে বলে, তার উদ্দেশ্যই হলো ভাইরাল। এই উদ্দেশ্যের কারণে, কারণ এত ওয়াজ হলে তো মানুষ হিদায়াত হয়ে যাওয়ার কথা, ওই যে নিয়ত ঠিক নাই, যার কারণে হুজুরও ঠিক হয় না, আর আমাদের দেশও আর ঠিক হয় না। তা কিয়ামতের আগে 4 নাম্বার কি হবে? ওয়া তুআল্লিমা লিগাইরিদ্দিন, মানুষ দিন শিখবে, ইলম শিখবে দুনিয়ার উদ্দেশ্যে। আজকে থেকে আপনাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায়, হেফজখানায় বা যেখানে ভর্তি করেন না কেন, যেন তারা সহিহ আকীদা শিখে, যেন তারা কি মূল যে ইসলাম, মূল যে কোরআনের যে মেসেজ, সেগুলো যেন তারা আঁকড়ে ধরতে পারে। যদি তাদের উদ্দেশ্য অন্যটা হয়, তাহলে দুনিয়াও হারাবে, কাল আখিরাতের ময়দানে আখিরাতও কি হারাবে। আল্লাহ আমাদেরকে কিয়ামতের যে আলামতগুলো প্রকাশ পেয়েছে, কয়টা আলামত বললাম বলেন? কয়টা আলামত বলছি ভাই? আল্লাহ আমাদেরকে এগুলা থেকে দূরে থাকার তৌফিক দেন, সকলে বলেন না আমিন। 5 নম্বর আলামত, কিয়ামতের 5 নম্বর আলামত, ওয়া আতাআর রাজুলু ইমরাআতাহু। ভাই একটু আপনারা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করেন। ওয়া আতাআর রাজুলু ইমরাআতাহু, স্ত্রীর আনুগত্য করবে কিয়ামতের আগে। ওয়া আতাআর রাজুলু ইমরাআতাহু ওয়া আক্কা উম্মাহু, স্ত্রীর আনুগত্য করবে আর মায়ের অবাধ্য হবে। বর্তমানে
স্ত্রীর অনুগত্য বাড়ছে না কমছে? মায়ের অনুগত্য কমছে না বাড়ছে? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 1400 বছর আগে বলে গেছেন, এটা সত্য না মিথ্যা? প্রত্যেকটা আলামত প্রকাশ পেয়ে গেছে। ওয়াতাআ আর-রাজুলু ইমরাতাহু ওয়া আক্কা উম্মাহু, মানুষ তার স্ত্রীর অনুগত্য হবে, স্ত্রীকে সম্মান করবে, স্ত্রী যা বলে তাই মানার চেষ্টা করবে। ওয়া আক্কা উম্মাহু, মায়ের কি অবাধ্য হবে। প্রিয় ভাইয়েরা, সময় খুবই সংক্ষিপ্ত, শুধু দুইটা কথা বলি। বিশেষ করে আমাদের প্রবাসী ভাইয়েরা যারা আছেন, তারা এই স্ত্রী এবং মায়ের মধ্যে সামঞ্জস্য রাখতে পারেন না, যার কারণে আমাদের পরিবারগুলোতে শান্তি বেশি না অশান্তি বেশি? এই জন্য ছোট্ট একটা মেসেজ, মাকে মায়ের বুঝ দিবেন আর স্ত্রীকে স্ত্রীর বুঝ দিবেন। আল্লাহ আমাদেরকে যতটুকু বলছি ততটুকু আমল করার তৌফিক দেন, সকলে বলেন না আমিন। এবং এই আলামতগুলো যদি আমাদের মধ্যে থাকে, আল্লাহ এগুলো থেকে আমাদেরকে দূরে থাকার তৌফিক দিক, সকলে বলেন না আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।